মৃত্যুবরণ করার পরে মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু কবরে যখন রাখা হয়, কালো চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে গভীরভাবে খেয়াল করেন কবরটা কত ভয়ঙ্কর হবে। ও বন্ধু, কবরে যখন রাখবে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। আসার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে। আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিবে। কি প্রশ্ন করবে? তোমাদের মাঝে যিনি আসিছিল, তোমাদের মাঝে তিনি কি কি চিনো? হ্যাঁ আমি চিনি, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিয়ে দেবে। উত্তরটা দিতে দেরি ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ও বন্ধু তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। ও বন্ধু, যার ঈমান মজবুত, মদিনা মোনার সাথে প্রেমের ডোরে লাগিয়েছে, ওই সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, সঙ্গে সঙ্গে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গুণ প্রশস্ত করা হোক। সঙ্গে সঙ্গে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই মৃত ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করা হয়েছে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাকে একটু পৃথিবীতে আবার ফিরে যেতে দাও। কই না না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? কারণ একবার চলে আসলে আর এখন ফিরে যেতে পারবে না, ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা প্রশ্ন করবে যে তুমি কেন আবার ফিরে যেতে চাও? আমার আপন স্বজন আমার জন্য কান্নাকাটি করছে, চিৎকার করছে, হাজারে করছে, আমি তাদেরকে বলে দিতে চাই আমি ভালো আছি রে। কই না না না, আর পৃথিবীতে তুমি ফিরে যেতে পারবে না। তুমি নতুন বউয়ের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে। তোমার অতি প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের প্রিয়কে আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের সত্যিকারের বন্ধু হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য ফেরেশতারা বলবে, তুমি তো পরীক্ষা ইন্টারভিউ নেওয়া হয়েছে, তোমার যে এক্সাম হয়েছে, ওই যে বরজখী জীবন, 5 স্টেজ কবরের জীবন, যেটা হলো বন্ধু বিচার আচার হাসর পর্যন্ত আপনাকে এই জায়গায় থাকতে হবে। আপনার কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সূরা বাকারাতে আমার আল্লাহ আরো খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেছেন there is support from আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খবর বরাদ্দ রেখেছে। তাহলে আপনার জন্য কবর কি হয়ে গেল? ও বন্ধু, নূরের আলোতে আলোকিত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নতুন বরের মতো আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনার কবর বড় নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আসেন, এটা ইমানদারের পালা। কার পালা? আরো জোরে বলেন, এটা কার পালা? ইমানদারের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু, মুসলমানের মধ্যে আছে মুনাফিক। মুসলমানের মধ্যে কি আছে? মুসলমানের মধ্যে মুনাফিক আছে। মুনাফিক সম্পর্কে আমার রাসূল একটুখানি বলেছে, যেহেতু আমাকে কবর নিয়ে কথা বলতে বলেছে, আমি কবর নিয়ে কথা বলবো। বন্ধু, আপনারা মনটা দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet. মুনাফিকরা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এবার মুনাফিকের কাছে আসলাম। মুনাফিক কি জানেননি? চিনেননি? চিনেন না? মুনাফিকরা কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে যখন কথা, মানুষ যখন কোনো আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে। ও বন্ধু, মুনাফিকের আরেকটা চরিত্র হলো বড় ভয়ঙ্কর। বলবো নি?
কথা বলেন না কেন? আমানত রাখলে কি করে ফেলবে? তারা কথা দিয়ে কথা রাখে না। বলে হুজুর প্রমাণ দিন, প্রমাণ ছাড়া কথা চলবে না। আপনি আমি পৃথিবীতে আসার আগে সকল আত্মা যখন সৃষ্টি করা হয়েছিল, আমার আল্লাহ রুহের জগতে বন্ধু একটা মিটিং ডেকেছিলেন। আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই আলমে আরোহায় রুহের জগতে। সুবহানাল্লাহ বলেন না? আলমে আরোহায় যখন ওই রুহের জগতে যখন মিটিং ডেকেছিলেন, ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করিয়েছিলেন। আপনি আমি তখনই ওয়াদা করেছি। বলে হুজুর ওয়াদাটা কি করেছে? আল্লাহ তখন সকল আত্মাকে ঘিরে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা তখন বলেছিল কানু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। আপনার আমার প্রভু যদি স্রষ্টা হয়, আল্লাহ হয়, আপনি আমি এখন বুকে হাত দিয়ে বলেন আমরা তো আপনাকে স্রষ্টা বলেছি, স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে বডি তৈরি হয় নাই, পৃথিবীতে দেহটা বাবা এবং মায়ের মাঝে এখনো রয়েছে। তখন মিটিং এ আপনি আমি কথা দিয়েছি কানু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন বলেন ওই প্রভুর বিধান আপনারা মানছি কিনা? কথা বলেন। মানুষ যদি জানতো রে কবর কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো রে মৃত্যু কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো হাসর কত ভয়ঙ্কর, এই মাহফিলে বন্ধু মানুষের উপস্থিতি জায়গা দেওয়া যেত না। কার আগে কে আগে এসে বসবে তাদের মধ্যে চলতো কম্পিটিশন, লটারির মাধ্যমে হলেও আগে আসতো। কারণ মানুষগুলো নির্বোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে যে কথা দিয়েছে তারা সেই কথা রাখেনি, এই জন্য তাদের কবর হবে বড় ভয়ঙ্কর। খেয়াল করেন, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই ইমানদারের ফয়সালা আরেকটা হাদিস একটু বলে মুনাফিকের কাছে যাই, মাঝখানে মুনাফিকটা পরে ঢুকায়। ও বন্ধু, ইমানদারের আরো কিছু প্রশ্ন আছে। ইমানদারকে প্রশ্ন করবে তোমার রব কে? ইমানদার উত্তর দিবে আমার আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করবে তোমার দ্বীন কি? বলবে ইসলাম। তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন এসেছিলেন উনি কে? ওনাকে কি চিনো? ওনার পরিচয় কি? ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হবে, ওই যে ফেরেশতারা ওই মুমিনকে প্রশ্ন করবে এগুলো তুমি কেমন করে জেনেছো? আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এই কথা বলতে দেরি বন্ধু গো, যদি তুমি মুমিন হও, যদি তোমার সিনায় যদি প্রেম থাকে, তোমার সিনায় যদি ভালোবাসা থাকে রে, তোমার মনে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমার কাছে অত্যন্ত মধুময় মনে হবে। বলে হুজুর কেমন গো? ওই কথা বলতে দেরি এবার গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আজকে যদি মরে যাও, আগামীকালকে তোমার অনুপস্থিতি বাকি কাজগুলো কে করবে? এই চিন্তা করে তোমার লাভ নাই। অবন্ধ বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করে, একটা হলো দুনিয়ার বাজার, আরেকটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার বাজার আপনি এনি টাইম যে কোনো সময় করতে পারবেন, কিন্তু পরকালের বাজার আপনি যে কোনো সময় করতে পারবেন না। এটার জন্য স্পেশাল টাইম আপনার জীবনে প্রয়োজন, ঠিক কিনা বলেন? বিশেষ করে বন্ধু এই যে মাহফিলগুলো বছরে একবার হয় একটা এলাকায় একটা মহল্লায়, ওই মাহফিলের দিন যে আলোচনা হয় এগুলো বন্ধু নরমালি অন্য কোন সময়ে আলোচনা শোনা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য ও বন্ধু এই মাহফিলগুলোতে মাহফিল কমিটি এলাকাবাসী তারা কি করে স্পেশাল দেখে দেখে বন্ধু তারা দাওয়াত করে নিয়ে আসে। আর জোরে বলেন। এখন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। বন্ধুরি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু বুঝাই দিতে চাই। আমি গতবার এসেছিলাম, গত বছরও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? দুরূদ হলো বড় একটা নিয়ামত, এটা আমি বলে গেছিলাম গত বছর। কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। প্রতিদিন কন্টিনিউয়াসলি ডে বাই ডে
তুমি যদি প্রতিদিন যদি রাসূলকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছেন দাইলামি শরীফের মধ্যে যে হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তোমার আল্লাহ মরণ দিবে না। দরুদ পড়লে লাভ না লস? দুরুদের সময় কিন্তু অনেকে মহব্বত করে, দরুদ পড়েন নাই। আরো মজার খবর আছে, কিয়ামতের দিন হাসরের দিনের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই। কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর সময়ে আবার রাসূল জানিয়ে দিয়েছে তুমি দুনিয়াতে যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের ময়দানে তুমি আমি নবীর তত কাছে থাকার সুযোগ পাবে। তাহলে দরুদে বখিলামি করলে লাভ না লস? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। আর জোরে ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দরুদ গেল ছোট্ট করে বলে দিলাম, এবার আসেন জিকির। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তবে আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এখানে বসে বসে জিকির করেন আপনার মালিক জায়গা থেকে আপনারা স্মরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসাইলা। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও ভবানীপুরের মানুষ কেমন করে বসে আছো বন্ধু ঘরের কোণে রে? এখনকার মানুষ তো সুস্থ নাই, এখনকার মানুষের সামনে খাবার থাকে খেতে পারে না, এমন এক অচেনা রোগ মানুষের বডিতে ঢুকে গেছে। ডায়াবেটিস এমন একটা ভয়ঙ্কর রোগ, তার বডির পার্টস গুলোকে ধীরে ধীরে অকিছু করে দেয়, ড্যামেজ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি রে ভবানীপুরের মানুষ জলদি চলে আসো এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ বলে দিয়েছেন বেশি বেশি করে জিকির করো। আর কেমন করে জিকির করব? আবার আল্লাহ বলেছেন নো এক্সকিউজ। জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। চলবে? জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। তুমি দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে আছো বসে বসে জিকির করো, শুয়ে আছো শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলে হুজুর কেমন? বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে আছো জিকির চলবে, বসে আছো জিকির চলবে, শুয়ে আছো জিকির চলবে। কোন ক্ষেত্রে জিকির থেকে দূরে থাকা যাবে না। এবার আমি আপনাদেরকে বলে দেই, বলে হুজুর জিকির কাকে বলে? জিকির কত প্রকার, কি কি জানার দরকার আছে নাই? আর জোরে জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির। ওইটা হলো জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আরেকটা জিকির হলো ওই যে তুমি হজে গেছো, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তুমি জিয়ারা করেছো, ওই যে জিকির করেছো ওটাও জিকির। ও বন্ধু এটা হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকির বন্ধ করবেন নি? না করা দরকার? আরো জোরে বলেন। শুধু দরকার না, ফরজ। জিকির করা কি? আরো জোরে বলেন। জিকির করা কি? ফরজ। শুধু করলে না, ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফিল। আপনি দেখবেন একটা মানুষ জিকির করে না, শুধু দেহ বডিটাই তার জিন্দা, তার আসলটা মরে গেছে।
মানুষের আসল কি তার দেহ না তার আত্মা? আত্মা। এই তো মনে আছে আপনাদের ওয়াজ, গত বছরের ওয়াজ মোটামুটি মনে আছে, মনে রাখছি? সুবহানাল্লাহ বলেন না আরে ধরে। ওয়াজ কি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে? আমি তো মাত্র আসলাম, অল্প কিছু সময় আসছি, পুরো ওয়াজ রয়েছে। এগুলো তো আমার অপশনাল বিষয়। কি বিষয়? যেগুলো আমার আলোচনার যেই সময়সীমা বা বিষয়ের মধ্যে পড়ে না, বিষয় তো ঢুকিই নাই। শুনবেন তো? এই যে বাবুরা উপরে উঠে বসছে কেন? নিচে নামো, এদিকে আসো, এদিকে চলে আসো, আসো আসো, এই তো এসো। ইউ আর ভেরি গুড পারসন। আসো সবাই, চলে আসো, বসো। ও মা, তোমরা বসো না কেন? এই চলে যাচ্ছ কেন? আমি দেখি, আমি তোমাদেরকে বলি, ইয়াং মেন যারা, তোমরা যারা জোয়ান নওজোয়ান যারা, তোমাদেরকে বলে দিতে চাই, আমি বিশ্বাস করি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট। কেন? কারণ তোমাদের মতো ইয়াং ম্যানরা কিন্তু ঘরে বসে আছে। তিন রাস্তার মোড়ে ওই যে ওই লোক বলতেছে আসার সময়, আমাদের দুইজন বের হয়েছে হঠাৎ করে বাড়ি থেকে, সিগারেট টিগারেট খাচ্ছে, একটু জঙ্গলি টাইপের, ডাকাত দুইটা বের হয়েছে। কি দুইটা বের হয়েছে? কিন্তু এখানে একজনকেও ডাকাইতের মতো লাগে না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তোমরা যারা যুবকরা মাহফিল এসছো, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। বল হুজুর কেন? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। ওমা আমিন বলে না কিল্লি? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, এই যুবকেরা, ইয়াং মেনেরা, তোমরা সবাই শোনো, তোমরা যারা নবীর আহলে বাইতকে ভালোবাসবে, তোমাদের জন্য গুড নিউজ হলো, ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের লিডার হবে, নেতৃত্ব দিবে, নেতা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের লিডার যদি ইমাম হাসান হুসাইন দুই ভাই হয়, নবীজির কলিজার টুকরা, তাহলে এতে বোঝা যায় ইয়াং ম্যান যারা আল্লাহ রাসূলের পাগল, তাদের জান্নাত সুনিশ্চিত। ওমা, এটা আমার রাসূলের কথা তো। রাসূল বলছে যুবকদের নেতা হবে। কার? মুরব্বীদের না। মুরব্বীরা মনে মনে কইব, হুজুর তাহলে আমাদের উপায় কি? আপনাদেরকে ওই দিন যুবক বানানো হবে, একবার ইয়াং বানানো হবে। সুবহানাল্লাহ। আপনারা দাড়ি পেকে গেছে না, চুল পেকে গেছে না, মানুষ দেখলে বলে ইউ আর ভেরি 100% উইক। ঠিক কিনা বলেন? ভেরি উইক করে দুর্বল বলে, তাকে দূরে সরাই দেয় কি দেয় না? কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলের সাথে প্রেম নিয়ে মরতে পারেন, দেখবেন আপনাকে একবার তাগড়া জওয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকরা মাহফিলে আসলে, মসজিদে গেলে, ভালো কাজে যুক্ত হলে লাভ না লস? মুরব্বীদের চাইতে বেশি লাভ। এই কারণে যৌবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। এই কারণে, কারণ যৌবন কালটাকে শয়তান বেশি ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেই ছেলেরা আসছে তারা ধন্য না নগণ্য? আরো জোরে বলেন, আরো জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন না কেন? পাইলে নিরালাই গো নবী, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কর না, মজা হয় না তো? সবার পরিচিত সুর, আমি সুর ধরলেই তো আপনাদেরও সাথে সাথে ধরার কথা। আপনার একটা পছন্দের গজল কি জানি? ওই যে কয়দিন আগে যে বারবার বলতেন,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, সবাই তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কন্যা, আরো জোরে সত্যি করে কত মজা পাইছেন নি? সবাই মজা পাইছে? আরো জোরে হাত তুলে দেখান তো কে কে মজা পাইছেন। নেক্সট টাইমে যদি আমি কোনো গজল গাই, আপনারা সবাই প্রাণ খুলে সুর দিবেন। আমার সুরের মধ্যে কি কোনো ত্রুটি ছিল, গলদ ছিল, কৃপণতা ছিল? কিচ্ছু ছিল না। আপনারাও সেইভাবে গাইবেন। কারণ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন। আর আমার নবী বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে তাকে সাহায্য করো। আরে জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে। বন্ধুরে আমার, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। সবাইকে হৃদয় থেকে বলবো, বন্ধু, জান্নাতের বাগানে সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম। হাইয়া আলাস সালাহ বললে সত্যিকারের নামাজির সংখ্যা হবে কম। ভালো কাজে ডাকলে উপস্থিতি হবে কম, মন্দ কাজে শুটিং স্পটে মানুষের কোনো কমতি হবে না। এই জন্য বললাম, যেখানেই যাবেন সেখানে গিয়ে যদি যেই কোনো জায়গায় যাবেন, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় যাবেন, ওখানে গিয়ে যদি মনে করেন যে উপস্থিতি কম, মানসিকতার দিকে তাকাবেন, উপস্থিতির দিকে তাকাবেন না। আপনি বুঝে নিতে হবে, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না ছাড়া কেউ বন্ধু জান্নাতে যেতে পারবে না। তারা বিনা হিসাবে তারা জাহান্নামী হয়ে যাবে। একমাত্র জান্নাতি হবে মুসলমান। এই যে অনেকে এটা জানে না, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, অতি সাধারণ সরল মনা মানুষ, যে হুজুর সব জাতের মানুষকে কি ৭৩
73 কাতার করা হবে। না না না, সব জাতের মানুষকে 73 কাতারে বিভক্ত করা হবে না, একমাত্র মুসলমানেরই 73টা কাতার হবে। এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। ওই দলটাকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। ওই পার্টিকে শুধু বলা হবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা সবাই চলে যাও জান্নাতে। এই জন্য বন্ধু, সত্যিকারের নামাজি, সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম। ওই কম দেখে মন খারাপ করা যাবে না, তবে এই কম উপস্থিতি থেকে আপনাকে কনফিডেন্স নিতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে যে এরাই হলো ধান জারলে যেমন সিটাগুলো সব দূরে সরে যায়, সত্যিকারের চালওয়ালা ধানগুলোই কুলার মধ্যে থাকে। ঠিক কিনা বলেন? আরো যখন গভীর হবে হয়তো বা আরো কিছু লোক যেতেও পারে বা নাও যেতে পারে। ও বন্ধু, সত্যিকারের প্রেমের খেলা শুরু হবে আর 30 মিনিট পরে, রাত্র যখন দ্বিপ্রহর পার হয়ে যাবে, তখনই দোয়া কবুলের 100% সময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই খাগুটিয়া ভবানীপুরের প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমি একটা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 পারা সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি করব কোন সামনে দিয়ে কিছু লোক আল্লাহ আকবারটা মজা করে বলছে, ওয়াজ দিতে বারবারে ডান বাম যাইতে হয়। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী গো, জান্নাতি ফলটা কি? আমার নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আমি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এখনো মজা হয় নাই? আপনারা যদি আলোচনাকে মন দিয়ে শুনতে চান, সবাই কে কে শুনতে চান দুই হাত উঁচু করে দেখান। সবাই চাইলে সবাই ছাতক পাখির মতো বসতে হবে। সবাই সামনে আসেন, সবাই সামনে চলে আসেন। আর এই সুযোগে যারা যাওয়ার তারা গো টু কি বলবো, হোম বলবো বা রেসিডেন্স বলবো, যান। কথা বলেন না কেন? আরো জোরে। ওমা এত স্লো কেন? এই ফাস্ট হতে হবে সবাইকে। ইমানদার স্লো হলে চলবে? ইমানদার স্লো মোশনে হাঁটতে জানে না। কনফিডেন্সলি খুব কুইকলি করতে হবে, কারণ জীবনের সময় খুবই কম, কাজ অনেক বেশি। এই ফ্যাক্টটাকে ফিল আপ করতে হবে, সবাইকে আসতে হবে। একদম কাছাকাছি হয়ে বসেন আমার সামনে। স্টেজে যারা আছে আর দর্শক সারিতে কিছু থাকলেই এনাফ, কারণ আপনার অমনোযোগী অসংখ্য স্টুডেন্টের চাইতে আপনার মনোযোগী স্টুডেন্ট 2-4টাই এনাফ। কথা বলেন না কেন? আরে জোরে, আরে জোরে। দেখছেন নি কাজে লাগছে তো কথা। বলছি যে এই সুযোগে যারা যাওয়ার যান, হালকা পাতলা কিছু চলে যাচ্ছে, ভালো হয়েছে না? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে? তাহলে টুপি কি করতে হবে?
আপনারা তো বুঝেন না, গ্যাপ থাকলে তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, আপনার আরামদায়ক জায়গায় শয়তান টাচ করবে, আপনি বলবেন ডোন্ট টাচ মি, কিন্তু শয়তান তো সে জাল বুনে বসে আছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ভালো কাজ করুক এটা শয়তান কখনোই চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা মুমিন মুত্তাকি যারা তাদেরকে একটা গুড নিউজ দিয়েছেন। হুজুর গুড নিউজটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan deception is very weak। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে ঈমানদারদেরকে যতই শয়তান ধোঁকা দেখ না কেন কি করতে পারবে না, তাদেরকে পবিত্র কাজ থেকে দূরে রাখতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে তাকওয়া নিয়ে প্রেম নিয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে আমাকে আমল করতে হবে, ঠিক না? ঠিক আরে বলেন। তাহলে টুপি পরতে হবে না, পাঞ্জাবি পরতে হবে না, হবে। বিশেষ করে মাহফিলে আসার সময়, মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময়, অন্য যে সময় আমরা যেইভাবে পথ চলি, যেইভাবে পোশাক আশাক পরি সেইভাবে পোশাক পরা যাবে না। তার কারণ হলো আপনি যে আজকে এখানে আসছেন, আপনি যদি দোকানে যেভাবে বসে আছেন এখানেও যদি এভাবে বসেন, তাহলে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্য রইল কোথায়? আপনি তো এখন স্পেশাল গেস্ট। কি বলে হুজুর কিভাবে স্পেশাল গেস্ট কিভাবে? এই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাবিব আপনি জানাই দেন। আল্লাহ গো কি জানিয়ে দিব? আমার বান্দা যখন আমাকে ভরা মজলিসে ডাকে, আমিও আমার বান্দাকে এইরকম একটা তার চেয়ে গুরুত্বপূর্ণ মজলিসে আমি ডাকি। তার মানে ফেরেশতা আপনি এখানে বসে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে নুরানি জলসায় বসে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আর জোরে লাভ না লস, আর জোরে। আমার মনে আছে এই মাহফিলে গতবার নিয়ে আসছিলাম, গত বছর একবার আসছিলাম, এই বছর আবার আসছি। মাঝখানে 364 দিন চলে গেছে। কয়টা? 364 দিন চলে গেছে। এই মাঝখানে কি আপনার এলাকার মানুষ মরে নাই? এই এলাকাতে কি মানুষ মরে নাই? দু একজন মরছে না? অনেক মানুষ মারা গেছে। আগামী বছর এই দিন আসতে আসতে যে আরো কিছু মানুষ মরবে না, অথবা এখানে যারা আছে এখান থেকে যে কেউ বিদায় হবেন এটার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? নিশ্চয়তা কেউ দিতে পারবে? তাহলে আপনাকে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বসতে হবে, তাহলেই আপনি এখান থেকে বেগুনা মাসুম হয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে জাস্ট আমি ফর্মালিটি মেনটেন করছি, এখানে আপনি এসে বসে কোনো ফায়দা হবে না। আমি আগেই বলেছি একটা থাকতে হবে প্রেম। বলে হুজুর কেমন প্রেম থাকতে হবে? আজকে আমাদের মাঝে আমার মদিনাওয়ালার পাগল একজন আসবে, ওই পাগল কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমরা প্রেমময় ভাবে তার কথাগুলো শ্রবণ করব। আর এই শ্রবণ করার সময় আমাদের দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয়, আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজ করলে আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশি হবে। আমি সেই দিকে সচেতন থাকব। এই দুটো অপশন, এই দুটো চিন্তা নিয়ে যদি আপনি এখানে এসে বসে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই জান্নাতের বাগানে আপনি প্রবেশ করেছেন গুনাহ নিয়ে, এখান থেকে বের হবেন আপনি নিষ্পাপ হয়ে। বলে হুজুর এটা কেমন করে সম্ভব? আপনি চাইয়া দেখেন আমার ডাইনে বামে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি চেহারার আমার দাড়ি পাকা মুরব্বি আমার দাদা ভাইরা বসে আছে, দর্শক সারিতে বসে আছে। আমার আল্লাহর কাছে ওই তার দোয়া বেশি কবুল হয় রে, যার বয়স বেশি হয়ে গেল, যার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেল, ওই মানুষটার দোয়া আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। এইটা গেল একটা অপশন। যখন কোন দাড়ি পাকা মুরব্বি, যখন কোন চুল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দরখাস্ত করে, আমার আল্লাহ তার দরখাস্তটা কবুল করে নেয়। কারণ আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদেরকে আল্লাহ নিজেই জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার চেয়ে বড় কথা হলো
বন্ধু, তার চেয়ে বড় নিয়ামত হলো, তার চেয়ে বড় কথা হলো, যেখানে 40 জন মানুষ থাকে, কয়জন? যেখানে 40 জন মানুষ থাকে রে, এখানে একজন থাকে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা। ওই একজন মাহবুব বান্দার হাতের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নিবে। জোরে জোরে বলেন না আমিন। আপনারা জানেন না, আমার আজকের আলোচনা এগুলো নয়। আমি আজকে আলোচনা করব বন্ধু ফিউচারের ফার্স্ট স্টেজ নিয়ে। তার মানে বর্জকি জীবন, কবরের জীবনের প্রথম যে স্টেজ, প্রথম যে জীবন, আপনি মরার পরে যেই ঘরে আপনাকে রাখা হবে, ওই যে কবর, বর্জকি জীবনের প্রথম ধাপ, ওই জায়গাটা নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব, আলোচনা শোনাবো। তার কারণ হলো পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, দিন যত যাচ্ছে রে, তত বেশি ক্যারেক্টারলেস মানুষে রূপান্তরিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর আছে রে আপনার আমার ডানে বামে, তো আছে, আছে না নাই? আরো জোরে বলেন। 3.5 হাত মাটির ঘর আপনার ঘরে রাঙি নাই, এই কবরে কি হয় আপনি আমি জানি না, জানি না। এই জন্য বলেছে বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা যদি একজন হাত তুলে দেয়, তার হাতের উসিলায় সবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সবাইকে আল্লাহ কবুল করে নেয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কার আছে রে? ও বন্ধু, আজকে আলেম ওলামারা আসছে কিনা আপনাদের মহল্লায়? এ ভবানীপুরে আসছে কিনা? দাওয়াতি যারা আসছে তারাও, যারা দাওয়াত পায় নাই তারাও একটা বার হলেও ঘুরে গেছে। কথা বলেন না কেন? কেন ঘুরেছে? যে আজকে ঘাগটিয়া ভবানীপুরে আজকের মাহফিল চলতেছে, আমি একটু ঘুরে আসি, পরিবেশটা কেমন হলো, মোহাব্বত করে একটু ঘুরে গেল। যেই গ্রামের উপর দিয়ে হক্কানি কোন আলেম যদি বন্ধু একটা কদম দিয়ে যায়, কয়টা কদম? একটা গ্রামের উপর দিয়ে যদি হেঁটে যায়, তাহলে আমার আল্লাহ ওই আলেমের ইজ্জতে ওই গ্রামবাসীর কবর আযাব কম পক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। সুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আপনজন কবরে আসেনি, তাদের জন্য হাদিয়া পাঠানোর দরকার আসেনি, উপটোকন পাঠানোর দরকার আসেনি? যদি থাকে